মনে হচ্ছে যে আয়কর ছাড় যে 12 লক্ষ টাকার কথা বলছে তাতে মধ্যবিত্তদের পক্ষে কিছুটা উপকার নিশ্চয়ই হবে, কিন্তু যেখানে নোটবন্দি এবং লকডাউনের জন্য যেভাবে মুদ্রাস্ফীতি বেড়েছে সেখানে সাধারণ মানুষ কতটা উপকৃত হবে আমার সন্দেহ আছে। কারণ আন্তর্জাতিক বাজারে $1 সমান আমাদের 87 টাকা। স্বাভাবিকভাবে মানুষ উপলব্ধি করছে, যারা অন্তত বোঝেন এই সব ব্যাপারগুলো তারা জানেন যে বাজেটটা পেশ হয়েছে, কেন্দ্রীয় সরকার বাজেট পেশ করেছেন, এতে সামনে কোনো দিশা নেই, না আছে কোনো কর্মসংস্থানের কথা, না আছে নতুন কোনো কলকারখানা করার কথা। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাকেও বঞ্চিত করা হয়েছে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে। অন্যান্য রাজ্য যে টাকা পেয়েছে সে টাকাও কিন্তু আমাদের বাংলা পায়নি। স্বাভাবিকভাবেই শুধুমাত্র আয়কর ছাড়ের উপর নির্ভর করে আমরা নিশ্চয়ই মনে করব না যে বাজেট মানুষের পক্ষে হয়েছে। আমার মনে হয় এই বাজেট আগামী দিনে সাধারণ মানুষের কোনো উন্নতি হবে না। এখন ডিপেন্ড করছে নেটের উপরে, অনলাইন, যেহেতু সমস্ত কাজ অ্যাডমিশন থেকে শুরু করে রেজাল্ট, মার্কশিট, ইভেন রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, ইভেন আগামী দিনে আমরা যেটা জানতে পারছি সেটা মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, এগুলো অনলাইনের মাধ্যমে স্কুলই ডাউনলোড করে ছেলে মেয়েদের দেবে। ফলে ডিজিটাল মানে ইন্টারনেটের যুগে আগামী দিন ইন্টারনেট ছাড়া কোনো কিছু চলবে না। ফলে মাধ্যমিক স্কুলগুলোকে ইন্টারনেট গভর্নমেন্ট এতদিনে ব্রডব্যান্ডের আওতায় আনার চেষ্টা করছে, এটা গভর্নমেন্টের ব্যর্থতা বলেই আমি মনে করি। কারণ এই কাজগুলো কিন্তু আমরা অনেক আগে থেকেই শুরু করে দিয়েছি। আমরা স্কুলে যে মিনিমাম প্রাইসে বাচ্চাদের অ্যাডমিশন নিই সেই থেকেই আমরা অলরেডি স্কুলগুলোকে নেটের আওতায় নিয়ে এসেছি। ভারতবর্ষের জিডিপি, ভারতবর্ষের অর্থনৈতিক উন্নতি কিভাবে হবে একটু বলবেন? আমার প্রতিক্রিয়া ছিল, তুমি ভাই আমাকে ভোট দাও না, আমাকে কেউ টিকিট দেয় না, দেয় না, তুমি ভোট দেবা অন্যজনকাকে, এমএলএ, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বানাবে অন্যজনকাকে, আর জিজ্ঞাসা করবে যে ভারতবর্ষের অর্থনৈতিক উন্নতি হবে কিভাবে। এ তো কন্ট্রাডিক্টরি হয়ে গেল। যাই হোক, সে সময় আমি সেই কথাটি বলিনি। প্রথম কথা হচ্ছে ভারতবর্ষকে উন্নতি করতে গেলে করতে হবে ইনোভেটিভ বিজনেস, করতে হবে ইনোভেশনে যেতে হবে তোমাকে অ্যাডভান্স টেকনোলজিক্যাল লেভেলে এন্টারপ্রেনারশিপ করতে হবে। এন্টারপ্রেনারশিপ মানে হচ্ছে বিশ্বে যাহা নেই, যে ব্যবসা নেই সেই ব্যবসায় আত্মনিয়োগ করতে হবে, সেই ব্যবসায় পুঁজি নিয়োগ করতে হবে, মানুষকে ট্রেনিং দিতে হবে এবং সেই ব্যবসায় লাগতে হবে। যেমন যদি যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সামনে প্রশ্ন যে ইন্টার ডিস্ট্রিক্ট বিজনেস নয়, ইন্টার প্রভিন্স বিজনেস নয়, আন্তর্জাতিক বিজনেসে তাদের কাছে জ্ঞান থাকা দরকার যে আগামী 10, 15, 20 বছরে আন্তর্জাতিক লেভেলে কোন বিজনেস হবে। আমরা একটা ছোট্ট ডিস্ট্রিক্টে থাকি, বহরমপুর শহর, মুর্শিদাবাদ জেলা, পশ্চিমবাংলায় থাকি। এখানের লোকগুলো সেই মান্ধাতার আমলের বিজনেস প্রসিডিওর, কমার্স এসবের বুদ্ধি দেয়। কেন এদের কাছে বুদ্ধি থাকে না? এরা খালি কি করে জানেন? জুট মিল, এরা বলে ওই লেদার ফ্যাক্টরিজ, ওগুলো আউটডেটেড হয়ে গেছে। এরা বলে পাট চাষ, এরা বলে লিচু চাষ, এসব আউটডেটেড হয়ে গেছে। আমি অনেকবার বলেছি যে এই মুর্শিদাবাদের উন্নতি করতে গেলে, কেন মুর্শিদাবাদে সূর্যের আলো নেই? সূর্যের আলো আছে, তাহলে সোলার প্যানেল তো তৈরি করানো যেতে পারে, এতে লেবার অত লাগে না। এই বছরে ডিফেন্সেও কম, পর্যাপ্ত নয়। $78 বিলিয়ন comparative to America, comparative to China, it is nothing. চায়না সাথে কিছু যদি হয়, বৈধতা তো আছে, ওরা তো আমাদের বিরোধী।
$78 বিলিয়ন কিচ্ছু করা যাবে না। তাহলে টাকা কোত্থেকে আসবে? এই টাকা আসবে, মানুষকে নিয়ে যেতে হবে। নিয়ে যাবে কে? নেতৃত্ব দেবে কে? পথ দেখাবে কে? নেতারাই। নেতাদেরকে শিক্ষিত